গুবলু, দিদি তুমি এখানে? ইনু কোথায় গো? কেন, কি হয়েছে? কি হয়েছে? আজকে ইনুকে দিয়ে যদি আমি মার না খাইয়েছি না। উমা, সে কি কথা? কি করেছে ও? কি করেছে তুমি জানো না? কোন এক বন্ধু আছে, তার বাবার সাথে বেরিয়ে গেছে আমি আসার আগে। রাস্তায় দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। গুবলু চাপে পড়ে কিছু বলে দেবে না তো? আজ কি তাহলে কোচিং এ ওকে? গুবলু তুই আমার সাথে চল তো, না হলে আবার তোর মা এসে বকাবকি করবে। চল পড়তে বসবি, দেখি তোর স্যার কি পড়িয়েছেন আজকে। চল। কি রে রঞ্জা, ছেলেটা সবে পড়ে ফিরলো, এর মধ্যেই শুরু করেছিস? এত চাপ কেউ দেয়? না না বানিরি, তুমি বুঝতে পারছো না। ওর তো সামনে এক্সাম রয়েছে, আর ওই মিছরি ও তো সব কি ভুল ভাল ওকে শিখিয়ে রেখেছে। না না বাবা, গুবলু গুবলু শোনা, তুই আমার সাথে আয় তো, দেখি স্যার কি পড়িয়েছে। না চল। রঞ্জা নিশ্চয়ই কিছু একটা লুকিয়ে যেতে চাইছে। তার মানে মিছরি সেদিন যেটা বলছিল সেটাই সত্যি। গুবলুটাকে যেমন করে হোক আগলে রাখতে হবে। মামু, মামু, মামু তুমি চলে যাচ্ছ? ভূত এসে তোমায় দেখতে না পেলে আবার চিৎকার চেঁচামেচি করবে আমার ওপর। আরে ভূতের সঙ্গে দেখা হলো না তো কি আছে, ভালো মন্দ খাওয়া তো হলো। আর ভূতকে একটু বুঝিয়ে বলো আমার একটু তাড়া আছে, আর ওর সঙ্গে তো এমনি কাল দেখা হবে। ও মামু, আবার কি হলো? আমি একদম ভুলে গেছিলাম, তুমি ব্লুটুথ অন করো। কেন? এটা নেবে না? ও হ্যাঁ, হ্যাঁ। মিছরি ওর মামুকে মোবাইলে কি দেখাচ্ছে? পেয়েছো মামু? হ্যাঁ রিসিপ্ট। মিছরি, পরদিমা, মিশ্রি আমি আসছি। না না মিছরি, ওনাকে একটু বসতে বলো। ভূত ওনার জন্যই বাইরে গেল, ফিরে এসে দেখতে না পেলে ওর খারাপ লাগবে। পরদিমা, আমি মামুকে বলেছিলাম মামুর বোধহয় তাড়া আছে, মামু আজকে যাক। মিশ্রি ওনাকে বলে দাও যে বাড়িতে আসা অতিথির সঙ্গে ভাব বাচ্চে কথা বললে অতিথির খুব খারাপ লাগে। আমি চললাম। হ্যাঁ, আর হ্যাঁ ওনাকে বলে দাও আমি আসছি। কি দেখাচ্ছিলি তুই মামুকে? এই রে, পরদিমা দেখতে পেয়ে গেছে। পরদিমাকে কি বলাটা ঠিক হবে? মিছরি, কি ভাবছিস? তোর মোবাইলে তোলা রঞ্জার সেই ছবিটা, তাই না? না মানে পরদিমা, আমাকে একটা কথা বলতো। রঞ্জার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য তুই কি তোর মামুর কোনো হেল্প নিচ্ছিস?
এটা কারো হাতে পড়তে দেওয়া যাবে না, কারো হাতে নয়। কিন্তু কিন্তু এত সব সামলে শারণের সঙ্গে সম্পর্কটাকে আমি কি করে এমন জায়গায় নিয়ে যাব যে আমাকে বিয়ে করতে রাজি হবে? পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব, আমি এবার পুরো পাগল হয়ে যাব। এবার আমার কথার উত্তর দে। যা জিজ্ঞেস করলাম তার উত্তরটা কি? যদি সত্যি কথাটা বলি আমি মামুর সাহায্য নিচ্ছি, আর আর তাতে যদি বর্তিমা রাজি না হয়? এত কি ভাবছিস বলতো তুই? হ্যাঁ, কিছু না বর্তিমা, আমি শুধু একটা কথাই ভাবছি। সেদিন রঞ্জা রাধা মাধবের আসনের নিচ থেকে যে কাগজটা বার করলো, সেটা কিসের কাগজ ছিল? সেটা বুঝতে পারছিলি না বলেই কি সে ব্যাপারে তোর মামুর হেল্প চাইছিলি? না বর্তিমা, আসলে একটা কথা জেনে রাখ, আমি কিন্তু চাই না এ ব্যাপারটা বাড়ির বাইরের কেউ জানুক। সেটা যে শুধুমাত্র জয়ন্ত বসুকে এ বাড়ির কেউ পছন্দ করে না সে কারণে নয়, আমি আমি এটা চাই না মিছরি। বর্তিমা, আমাকে তুমি ক্ষমা করো। আমি কি করে তোমাকে এত বড় কথাটা বলি বলো তো? মামুর সাহায্য না পেলে রঞ্জার মতো চতুর মেয়েকে সায়স্তা করা তোমার আমার কাজ নয়। তুই দেখা তো আমাকে ওই ছবিটা দেখা। কাউকে কোনো হেল্প করতে বলার দরকার নেই, তুই আর আমি মিলে ঠিক বার করে ফেলবো। এই দেখো। অনেক দূর থেকে তুলেছিলি নাকি ছবিটা? হ্যাঁ, না হলে তো রঞ্জা দেখে ফেলতো। একটা কাগজ যে সেটা তো বোঝা যাচ্ছে, কিন্তু কিসের কাগজ এটা? সত্যি তো, কিসের কাগজ এটা? রঞ্জা, হাতে এগুলো কি? কোনো ড্রয়িং? এ তো কোনো বাড়ির ড্রয়িং এর ব্লুপ্রিন্ট। কারো বাড়ি। ওই রঞ্জা মেয়েটা তাহলে কি প্ল্যানে আছে? ও কি এখানে কোনো গ্যাং এর অ্যাসাইনমেন্ট ফুলফিল করতে এসছে? হ্যালো বলরাম, বলছি যে তুমি এখন যেখানে যে অবস্থাতেই থাকো একটু আমার সঙ্গে দেখা করো। হ্যাঁ, খুব জরুরি। হ্যাঁ, কি বলছো? না, আমার অফিসেই আয়। হ্যাঁ, ওকে, আমি রাখছি। ঠিক যেরকম বললাম সেরকমই করবি কিন্তু, বুঝলি? ঠিক আছে বর্তিমা। আস্তে, আমাদের হাতে সময় খুব কম, সাবধানে খুঁজে দেখবি পুরো ঘরটা। এই এই তো গুবলু এসে গেছে। গুবলু শোনা, বলো কি করবো? হ্যাঁ দাঁড়াও, চুপ। রঞ্জা দিদি, কি রে, তুই এখানে কি করছিস? হ্যাঁ, তোর পড়াশোনা নেই? মা বলেছে তোমার কাছে পড়তে। সবসময় পড়া পড়া আমার ভালো লাগে না। চলো না রঞ্জা দিদি, আমরা কানামাছি খেলি। কানামাছি? শিগগিরই চল, চল পড়তে বসবি, চল। গুবলু, এই দেখছো তুমি এখানে? হ্যাঁ, আমি তোমার সারা বাড়িতে খুঁজে খুঁজে বেড়াচ্ছি। তুমি কিন্তু বলেছিলে আমার সাথে কানামাছি খেলবে। তুমি খেলোনি কেন? তুমি আমাকে পড়তে কেন বলছো? তুমি খুব বাজে। খেলোনি? দেখেছিস কাণ্ড। আমি গুবলু, আমি কানামাছি খেলতে পারি বলো তো? আচ্ছা, তুমি রঞ্জা দিদির সাথে খেলো, যাও একটু খেলে নাও, তারপর পড়তে বসবে, যাও। আমি খেলনাটা একটু ওর সাথে, তখন থেকে বায়না করছে, যাও।
উফ বাবা, ভাল লাগে না। একটু যে শান্তিতে নিজের মতন থাকবো তা না, এখন ওর সঙ্গে হই হই করো। রঞ্জা দেবী, আসো, আমি তোমার চোখটা বেঁধে দিচ্ছি। কানামাছি ভোবো, যাকে পাস্তা কেছো, 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 কানামাছি ভোবো, যাকে পাস্তা কেছো। কানামাছি ভোবো, যাকে পাস্তা কেছো, কানামাছি ভোবো, কানামাছি ভোবো, যাকে পাস্তা কেছো, কানামাছি ভোবো, যাকে পাস্তা কেছো। হবে না, হবে না, এটা চিটিং হচ্ছে, চিটিং করছো, চিটিং, নো চিটিং হবে না, এটা চিটিং হচ্ছে। কানামাছি ভোবো, যাকে পাস্তা কেছো, কানামাছি ভোবো, যাকে পাস্তা কেছো, কানামাছি ভোবো, কানামাছি ভোবো, যাকে পাস্তা কেছো, কানামাছি, যাকে পাস্তা কেছো, কানামাছি ভোবো, যাকে পাস্তা কেছো, কানামাছি ভোবো, যাকে পাস্তা কেছো, কানামাছি ভোবো, যাকে পাস্তা কেছো, কানামাছি ধোবো, যাকে পাস্তা কেছো। দেখো বলরাম, তোমার এফিসিয়েন্সি জেনেই কিন্তু আমি তোমার কাজটা দিয়েছিলাম। না, তোমার এফিসিয়েন্সির ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এখন আমার মনে হচ্ছে তুমি নিশ্চয়ই অন্য কোনো একটা অ্যাসাইনমেন্ট পেয়ে গেছো, যে জন্য আমার কাজে তুমি ঢিল দিয়েছো। না স্যার, এসব আপনি কি বলছেন? আমি কিন্তু চেষ্টা করছি স্যার। কি বলছি মানে? আজ 1 সপ্তাহ হয়ে গেল ছেলেটির কোনো খবরই তুমি জোগাড় করতে পারলে না। স্যার আপনি বিশ্বাস করুন স্যার, আমি গত 3 দিন ধরে সকালবেলা বাড়ি থেকে বেরোচ্ছি, বেরিয়ে সারাটা দিন আমি চন্দননগরে অলি গলি চষে ফেলছি। ওখানে আমার যার সোর্স আছে সবটাই কাজে লাগাবার চেষ্টা করছি, কিন্তু রঞ্জাবতী মুখার্জির হাজবেন্ডের কোনো খবর জোগাড় করতে পারোনি, এই তো? স্যার ছেলেটি যে এখন খুব অ্যাক্টিভ তা নয়। আমি লোকাল থানার সঙ্গে যোগাযোগ করেছিলাম। বছর 4 আগেও একটা ডাকাতির কেসে ফেসে গেছিল, কিন্তু পুলিশ কোনো প্রমাণ পায়নি, তাই ও ছাড়াও পেয়ে গেছে। আর তারপর থেকে ও ওই এলাকায় খুব একটা ওকে দেখাও যায়নি। স্যার ওই সূর্য রায়ের একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। ও দীর্ঘদিন একটা পলিটিক্যাল নেতার হয়ে কাজকর্ম করত। সেই পলিটিক্যাল নেতা ক্ষমতায় নেই, মাথার উপর থেকে ছাতাটা সরে গেছে। যে এলাকায় সূর্য কাজকর্ম করছিল সেখানে নতুন পার্টি ক্ষমতায় আসার পরে কি বলবো, নানা রকম অপরাধ সব বন্ধ হয়ে গেছে। আর সূর্য রায় হয়তো এই হয়তো করতে গেল। দেখো বলরাম, আমার কংক্রিট খবর চাই। তুমি এক কাজ করো বলরাম, কাল একবার চন্দননগর চলে যাও, গিয়ে রঞ্জাবতীর স্বামীর যাবতীয় খবর ওখান থেকে জোগাড় করার চেষ্টা করো। আমাকে জানতেই হবে রঞ্জাবতী কি করছে, কি প্ল্যান কষে ওই বাড়িতে এসেছে। ওরে বাপরে, কি পেলি দেখি? এই দেখো বর্দিমা, দলিল। এটা তো আমাদের বাড়ির দলিল মনে হচ্ছে। বাড়ির দলিল হাতিয়ে কি সর্বনাশ করতে চাইছে রঞ্জা? কিচ্ছু বুঝতে পারছি না বর্দিমা, কিন্তু কিন্তু ওকে যেভাবেই হোক আটকাতে হবে। মিছরি, আগে যা ভুল করেছিস, এক্ষুনি কিন্তু ওকে কিচ্ছু বলতে চাস না মা। কিন্তু বর্দিমা, ও আমাদের এত বড় ক্ষতি করার চেষ্টা করবে, আর আমরা? বুঝতে পারছিস না তুই? ওকে কিছু বলতে গেলে ও আগে ভাগে সতর্ক হয়ে পালাবে, আর তারপর বাইরে থেকে ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু আমরা ওকে আটকাবো কি করে?
ওর উদ্দেশ্যটা কি সেটাই তো আমাদের কাছে পরিষ্কার নয়। ও ওই দলিলটা নিয়ে কি করবে? কিসের লোভে করছে রঞ্জা এটা? কিসের লোভে? এবার শুধু তুই দেখ আমি কি করি। মিছরিটা গেল কোথায়? আসবে কখন? আজ রঞ্জার গল্পটা একেবারে শেষ করতে হবে। বর্দিমা, হ্যাঁ, আমাকে দেবে না ঠাকুরের ফুল? হ্যাঁ নিশ্চয়ই দেব, কেন দেব না? রাধা মাধবের প্রসাদী ফুল তোকে দেব না তা হয়? তুই আমাদের পরিবারের এত বড় হিতাকাঙ্ক্ষী। বর্দিমা এত বুদ্ধিমতী হয়েও রঞ্জাকে বুঝতে পারছে না? হে রাধা মাধব, মেয়েটা তো আমাদের সর্বনাশ করে ছাড়বে। এত দেরি হলো কেন আসতে? না মানে প্রতিমা, জবে থেকে এ বাড়িতে পা দিয়েছ সেদিন থেকে দেখতে পাচ্ছ এবারে একটা নিয়ম আছে। প্রতিদিন সকলে সকালে উঠে স্নান করে পরিষ্কার হয়ে রাধা মাধবের সামনে একবার হলেও আসে, আবার সন্ধেবেলা সন্ধ্যারতির সময় একবার আসে। এই পরিবারের সব থেকে যে ছোট গুবলু, সেও এই নিয়মটা জানে, আর তুমি এত দিনেও সেটা শিখে উঠতে পারলে না। ও তো ঘুম থেকে ওঠেই দেরি করে, কি করে আসবে বর্দিমা? জানি মিত্রি যে তুমি সারা রাত ধরে মাথার মধ্যে খল প্যাচ করো যে কার পিছনে কিভাবে লাগবে, সেই জন্য তোমার সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। সন্ধেবেলার পুজোটাতে তো আসতে পারো, তাই না? না প্রতিমা, আমি তো কোনো অজুহাত দেখানোর চেষ্টা করো না। যেটা বলবো সেটা শুনবে এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করবে। আরে বাবা, কাকে কি শেখাচ্ছ বর্দিমা? কাকে কি শেখাচ্ছ তুমি? ওটাই তো সবচেয়ে ভালো পারে মুখে মুখে তর্ক করা, তাই না? আর কিছু পারো চাই না পারো। দাঁড়াইনু, তুই নিজে মিছরিকে বারণ করেছিস পুজোর সময় সামনে না থাকতে, পুজোর কোনো কাজে হাত না দিতে, আবার তুই এই কথা বলছিস? কখন যে কি বলিস তুই নিজেই জানিস না। শোনো বর্দিমা, তুমি যতই চেষ্টা করো না কেন ওকে তোমার মতন করে গড়ে তোলার, তুমি পারবে না বর্দিমা। কেন বলো তো? এই বাড়িতে এরকম অনেকেই আছে যারা ওকে খুব সাপোর্ট করে, সুতরাং ও তোমার মতামতকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনই মনে করে না। কি জানি এগুলো করে তাদের কি লাভ? হয়তো কৃতজ্ঞতা প্রকাশ করার এটাই একটা খুব ভালো চেষ্টা। ইনু, আমি কিন্তু তোকে থাক থাক, এ নিয়ে আর একটাও কথা হবে না। যে কোনো একটা বিষয় পেলেই হলো না। লাবু, আজ কোচিং নেই তোর? না বর্দিমা। বর্দিমা, লাবু একেবারে জলখাবারটা খেয়েই ঘরে উঠুক। না আসলে আমি একটা স্পেশাল জিনিস বানিয়েছিলাম সবার জন্য, তাই। ওমা মিছরি, কি বানিয়েছো? আমার থেকে শিখে এখন সবাইকে দেখাচ্ছে আমি কত কি পারি। বর্দিমা, আমি এখানেই আনবো? ওসব স্পেশাল আইটেম টাইটেম পরে হবে। এখন লাবু পড়তে বসবে, সবার জন্য গিয়ে মুড়ি চানাচুর নিয়ে এসো। ঠিক বলেছ, যা এই বাড়িতে যতদিন আছিস চাকরানির মতন খাট, স্পেশাল আইটেম দেখাচ্ছে। ঠিক আছে বর্দিমা,
আমি সবার জন্য আগে মুড়ি চানাচুর আনছি, তারপর ওটা নিয়ে আসবো। বর্দিমা, বর্দিমা আমি এসে গেছি। ওই তো ভূত অফিস থেকে এসে গেছে। কিরে ভূত, অফিসের সবাইকে যে আজকে ট্রিট দেওয়ার কথা ছিল, দিয়েছি সমস্ত কলিগকে ট্রিট? না রে ফুলদি, আজকে একদম সময় করে উঠতে পারিনি। আহারে আমার সোনা ভাইটা। শোন মেজদি শোন, নিজে কানেই তো শুনছিস, কে যেন একটা বলেছিল না যে আমার ভাইটাকে মুখ দেখে বেস্ট পারফর্মার করে দিয়েছে। ভাগ্নি জামাই বলে সুবিধা দিচ্ছে। এখন দেখ আমার ভাইটাকে খাটিয়ে খাটিয়ে হাড় মাস একেবারে আগ করে দিচ্ছে। আমার সোনা ভাইটা, না না সোনা, কষ্ট হয়েছে না অনেক? এই তো ইনু দারুণ একটা সুযোগ করে দিয়েছে, এবার এইটা দিয়েই ঝামেলাটা শুরু করতে হবে।